হ্যালো এভরিওয়ান। সো আজকে স্যাটারডে। সো আজ বানিয়েছি রুটির সাথে খাবার পিওর ভেজ আলুর দম। সো প্রেশারে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে মটরশুঁটি নিয়ে নিয়েছি, এদিকে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে অল্প আন্দাজ করে তেল দিয়েছি যাতে আমি আলুটা ভাজতে পারি। আলুটাকে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আলুগুলো নামিয়ে কড়াইয়ে অ্যাড করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। তো ওটাকে ভালো মতো নাড়িয়ে তারপর টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিলেও হয়, আমার কাছে গুঁড়ো ছিল সো আমি গুঁড়োই দিয়েছি যাতে মুখে না পড়ে। সো টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো মতো সাঁতলিয়ে অল্প অল্প জল দিয়ে সাঁতলিয়ে ওটার মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু গুঁড়ো দিয়ে আমি ওটাকে সুন্দরভাবে জল দিয়ে এটাকে যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ ওটাকে সাঁতলানো হয়েছে। মশলাটা যে যেরকম ভালো পায়, এটা রুটির সাথে খাবো তো অত পাতলাও করব না, অত ঘনও করব না। আর আমাদের বাড়িতে একটু তো আলুর তরকারি ঝোল থাকতে ওরা ভালো পায়। তো সেটাতে আমি আন্দাজ করে নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর ভাজা আলুটা দিয়ে সুন্দর করে এখন সাঁতলাবো। এই যে এখন সব সবজিগুলো একসঙ্গে মশলার আলুর সাথে মিশে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ঢেকে এটাকে আর একটু সাঁতলাবো। তো প্রায় সাঁতলানো হয়ে গেছে। এখন আমি যে মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে জল ঝরিয়ে এখন ওই সবজি আলুর মশলাটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর করে অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে কম আঁচে সাঁতলিয়ে নেব। তরকারি যত সাঁতলানো হয় তত টেস্টটা বাড়ে। সো আমি একটু কম আঁচে সাঁতলাই। তারপর গরম জল করেছিলাম, গরম জল করে নিয়ে ওটা দিয়ে দিলাম। জল তোমরা নিজের আন্দাজ মতো দিবে। আর আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম যাতে আলুর ভিতরে ধনেপাতার টেস্টটা আসে। আবার একটু রেখে দিয়েছি, ওটা একদম তরকারি হওয়ার পরে দেব। সো এখন এটা জাল পড়ছে, প্রায় হয়েই গেছে আমাদের তরকারি। এই যে আমি এখন গ্যাসটা অফ করব, তার আগে ধনেপাতাটা দিয়ে এখন আমি গ্যাসটা অফ করে এটা সার্ভ করব। সো তোমরা জানিও কেমন লেগেছে তোমার। সো বাই বাই, গুড নাইট।